লোগোতে কুসুমের চোখ আছে জানতে পেরে কুসুমের সঙ্গে আয়ুষের বিয়ে দিতে রাজি হলো দেবীমা। সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যায় যে মীনাক্ষী তো জেনে যায় যে আয়ুষদের যে লোগোটা ইউজ করা হয় সেটা কুসুমের চোখ দিয়ে ইউজ করা হয়। তো এদিকে কুসুম তখন এসেই ওর নামটা শুনতে পায় মীনাক্ষীর মুখে। তো এবার কুসুম গিয়ে মীনাক্ষীকে জিজ্ঞেস করছে, কি হয়েছে ম্যাডাম, আপনি কি আমাকে ডাকছেন কোনোভাবে? তো মীনাক্ষী বলছে, তুমি কানে ডাকতে দেখাও, তোমাকে আমি ডাকিনি তো। কুসুম বলছে, না, মনে হলো আপনি আমার নামটা ধরলেন। মীনাক্ষী তখন বানিয়ে বানিয়ে বলে দেয় যে আমি এটাই বলছিলাম যে কুসুমের কোনো কাণ্ডজ্ঞান নেই, সারাদিন খালি ফাঁকি মেরে বেড়াচ্ছে। এই যে আয়ুষের ঘরটা অগোছাল হয়ে পড়ে আছে, তুমি কি সেটা দেখেছো? তোমার তো খেয়াল নেই। কুসুম বলছে, আমি তো সেই কারণেই এই ঘরে এসেছিলাম, কিন্তু আপনি এখানে কি করছেন? এবার মীনাক্ষী চেঁচিয়ে উঠেছে কুসুমের উপর, বলছে, হাউ ডেয়ার ইউ, এটা আমাদের বাড়ি, আমি যখন ইচ্ছে যেখানে খুশি যেতে পারি। আর আমি আয়ুষের কাকিমুনি, তাই আমি আয়ুষের ঘরে আসবো, কখন আসবো কি না আসবো সেটা পারমিশন নিয়ে আসার কোনো প্রয়োজন নেই। মীনাক্ষী তো তাড়াতাড়ি করেই পেন ড্রাইভটা নিয়ে আর ল্যাপটপটা রেখে ওখান থেকে আবোল তাবোল বলে চলে যায়। কুসুমের তখন সন্দেহ হয়েছে আদৌ কি মীনাক্ষী সত্যি কথা বলল। এদিকে মীনাক্ষী তো নিচে গিয়ে পাগলের মতো করছে যে রাতুল শেষ পর্যন্ত কুসুমের চোখ দুটো লোগোতে ইউজ করেছে, আর সেই চোখ দুটো দেখে আয়ুষ প্রেমে একেবারে পাগলের মতো করছে। মীনাক্ষী তো কোনোভাবেই মানতে পারবে না যদি কুসুম এই বাড়ির বড় বউ হয়। ওর তো আরো রাগ হচ্ছে যে দেবীমা কুসুমকে একটা আশ্রম সামলাতে দিয়েছে, এত দায়িত্ব ওর কাছে আছে, কিন্তু মীনাক্ষীর কাছে কিছুই নেই, সেই কারণে আরো ওর রাগ হচ্ছে। মীনাক্ষী তো কুসুমের এত সৌভাগ্য সহ্যই হচ্ছে না। ও ঠিক করে নিয়েছে যে এই লোগো চোখ দুটো যে কুসুমের সেটা কখনো কাউকে জানতেই দেবে না। কারণ বাড়িতে যদি সকলে জেনে যায় তাহলে কুসুমের জায়গা মীনাক্ষী পেয়ে যাবে আর মীনাক্ষীর জায়গাটা কুসুম পাবে। আর মীনাক্ষী তো এটাও জানে যে আয়ুষ যদি জানতে পারে যে ওই চোখ দুটো আর কারণ নয় কুসুমের, তাহলে আয়ুষ কুসুমকে ছাড়া আর কাউকে জীবনে বিয়েই করবে না। এদিকে তো আয়ুষ আর ঈশান মিলে প্ল্যান করেছে যে ওই চোখ দুটো কার, সেই চোখ দুটো দেখিয়ে একটা ফেস আঁকবে মেয়ের। সেই কারণে বাড়িতে একটা আর্টিস্টকে আনে। আয়ুষ তারপরে দেবীমা রাজকে নিচে নিয়ে আসে। আয়ুষ তারপরে পুরোটা বলে যে দেবীমাকে যে আমি আর ঈশান একজন স্কেচ আর্টকে এনেছি যে ওই চোখ দুটো দেখে ওই মেয়েটা কার মানে মুখটা প্রায় সেম টু সেম এঁকে দেবে। দেবীমা তো খুব খুশি হয় যে যদি আঁকতে পারে তাহলে তো খুবই ভালো, তাহলে মেয়েটাকে খুব তাড়াতাড়ি খুঁজে পেয়ে যাবে। দিকে মীনাক্ষী তো কথাটার সময় টেনশনে পড়েছে যে একবার যদি ওই আর্টিস্টটা কুসুমের ছবিটা এঁকে ফেলে তাহলে মীনাক্ষী যেটা চাইছে সেটা জীবনেও হবে না। তাই এই আর্টিস্টটার ছবিটা কমপ্লিট করার আগেই মীনাক্ষী ঠিক করেছে আয়ুষ ওদেরকে সবাইকে এখান থেকে ভাগাবে। মীনাক্ষী প্রথমেই দেবীমা আর রাজকে ওষুধ খাওয়ানোর নাম করে ওখান থেকে ভাগিয়ে দেয়। দেবীমা যাওয়ার সময় কুসুমকে বলে যায় যে পড়াকে একটু স্ন্যাক্সের সঙ্গে একটু চাটা দিতে। মীনাক্ষী কথাটা শুনেই কুসুমকে বলে যে ওর চা জল খাবারটা আমি বানিয়ে দিচ্ছি, তুমি রান্না চাপিয়ে দাও। কুসুমও চলে যায়। তখন আয়ুষের ফোনে কেউ একজন ফোন করে বলে যে এক্ষুনি সাইডে যেতে হবে। তো এবার কি করবে, আয়ুষকেও চলে যেতে হবে। আয়ুষও চলে যায়। তারপরেই হঠাৎ করে অনুশ্রী ঈশানকে বলছে আমার একটা না স্কুল প্রজেক্ট নিয়ে কথা আছে ইম্পর্টেন্ট, চলো না। মীনাক্ষী বলছে হ্যাঁ হ্যাঁ যা না। ওরাও চলে যায়। মীনাক্ষীর খুব সহজেই রাস্তা একেবারে ফাঁকা হয়ে যায়। এদিকে কুসুম যখন আবার স্ন্যাক্সটা নিয়ে আসবে মীনাক্ষী ছুটে গিয়ে বলছে এই তোমাকে আমি বললাম না যে ওর জন্য স্ন্যাক্স আমি নিয়ে আসবো, তুমি যাও গিয়ে রান্নাঘরে গিয়ে রান্না করো। এদিকে কুসুমের তো ছবিটা দেখার খুব ইচ্ছা। মীনাক্ষী বলছে যাও গিয়ে ঘরে রান্না করো। এদিকে ঈশানও হঠাৎ করে নিচে আসে। দূর থেকেই ও জিজ্ঞেস করছে ওর বন্ধুকে কি আঁকা কত দূর। তখন ওর বন্ধুটা বলছে একবার এসে দেখে যাও না, আর 5-6 মিনিট মতো লাগবে কমপ্লিট করতে। তখন ঈশানের ফোনে একজন মেয়ে ফোন করে। ফোন করতেই ঈশানকে জানায় যে তোমাদের লোগোতে যে চোখ দুটো দেওয়া আছে ওই চোখ দুটো আমার। ঈশান শুনে খুশি হয়েছে, বলছে কি বলছো সত্যি কথা? মেয়েটা বলছে হ্যাঁ ওই চোখ দুটো আমারই, আমি সেই মেয়ে। ঈশান বলছে তাই নাকি, তা তুমি কবে আসবে আমাদের বাড়িতে? এসব কথাবার্তা বলছো। ছুটে ঘরে চলে যায় দেবীমাকে জানাতে। এদিকে ছেলেটার ড্রয়িংটা পুরো কমপ্লিট হয়ে গেছে, পুরো ফেসটা একেবারে সুন্দর করে চোখ দেখে দেখে এঁকে পুরো কুসুমকে ডিটো করে দিয়েছে। মীনাক্ষী দেখেই তো চোখ বড় হয়ে গেছে ভয়, এক্ষুনি যদি সবাই দেখে নেয় তখন কি হবে। তাই ওই আর্টের ছেলেটাকে যা তা বলে যে তোমাদের একেবারে বেশি ওভার কনফিডেন্স, এত নিজেকে কি যে মনে করো।
একদম ভুলভাল এঁকেছো, একটা কাজের মেয়েকে দেখে মনে হচ্ছে এঁকেছো, তুমি যাও এখান থেকে। তো মীনাক্ষী তো ছেলেটাকে অপমান করে তাড়িয়ে দেয়। তাড়িয়ে দিয়ে সঙ্গে সঙ্গে ছবিটা নিয়ে ডাস্টবিনের কাছে গিয়ে ছিঁড়ে আর ডাস্টবিনে কুচু কুচু করে ফেলে দেয়, সঙ্গে পেন ড্রাইভটাও ফেলে দেয়। ভাবে যে ব্যাস সব ঝামেলা মিটে গেছে। মীনাক্ষী ঘরে আসে, এবার দেবী মারা সবাই নিচে আসে যে ও পরাগ কোথায় চলে গেল। তো মীনাক্ষী তো একটা ছুতো দিয়েই তারপরে ঈশানকে বলছে কি রে, তুই দিদিকে বলিসনি যে যার আমাদের লোগোর চোখ দুটো সেই মেয়েটা ফোন করেছিল, আমরা খুঁজে পেয়েছি। দেবীমা শুনে তো খুশি হয়ে যায়। আর এরকম ডেইলি আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।